জুমা শব্দের অর্থ এক জায়গায় জড়ো হওয়া বা কাতারবদ্ধ হওয়া। শুক্রবার মসজিদে জোহরের 4 রাকাতের পরিবর্তে কাতারবদ্ধ হয়ে 2 রাকাতের যে ফরজ নামাজ আদায় করা হয়, ইসলামের পরিভাষায় সেটি সালাতুল জুমা বা জুমার নামাজ। আল্লাহ তাআলা জগৎ সৃষ্টির পূর্ণতা দান করেছিলেন এই দিনে। এই দিনই হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে একত্র করেছিলেন এবং এই দিনে মুসলিম উম্মাহ সাপ্তাহিক ঈদ ও ইবাদত উপলক্ষে মসজিদে একত্র হয় বলে দিনটাকে ইয়াউমুল জুমা বা জুমার দিন বলা হয়। জুমার নামাজের ফজিলত ও গুরুত্ব। জুমার নামাজ অতি গুরুত্বপূর্ণ একটি আমল। পবিত্র আল কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা আছে, সেটি 62 নম্বর সূরা। তাতে জুমার নামাজের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ বলেছেন, হে বিশ্ববাসীরা, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহকে মনে রেখে তাড়াতাড়ি করবে এবং কেনাবেচা বন্ধ রাখবে, এই তোমাদের জন্য ভালো, যদি তোমরা বোঝো। সূরা জুমা আয়াত 9। জুমার নামাজের আজান দেওয়ার পর সব বৈষয়িক কাজ স্থগিত রেখে নামাজ আদায় করার জন্য আল্লাহ সবাইকে মসজিদে কাতারবন্দী হওয়ার আদেশ দিয়েছেন। এর পরের আয়াতেই বলা হয়েছে, নামাজ শেষ হলে তোমরা বাইরে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে এবং আল্লাহকে বেশি করে ডাকবে যাতে তোমরা সফলকাম হও। সূরা জুমা আয়াত 10। অর্থাৎ আল্লাহর হক আদায় করার মাধ্যমে আখিরাতের সম্পদ অর্জন করার পর আবার দুনিয়ার সম্পদ তথা স্বাভাবিক রুটিরুজির অন্বেষণে ছড়িয়ে পড়তে বলা হচ্ছে। জুমার দিনটি এবং এই দিনের আমল সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। এককভাবে অন্য কোনো দিন বা দিনের নামাজ নিয়ে এত বর্ণনা আর পাওয়া যায় না। আমলের দিক থেকে আল্লাহ তাআলা যেসব দিনকে ফজিলত ও বৈশিষ্ট্যপূর্ণ করেছেন, জুমা তার অন্যতম। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথম মসজিদে হাজির হয় সে যেন একটি উট কোরবানি করল। দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন একটি গরু কোরবানি করল। তৃতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল এবং সে যেন একটি ছাগল কোরবানি করল। অতঃপর চতুর্থ যে ব্যক্তি মসজিদে গেল সে যেন একটি মুরগি সদকা করল। আর পঞ্চম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল সে যেন একটি ডিম সদকা করল। এরপর ইমাম যখন বেরিয়ে এসে মিম্বরে বসে গেলেন খুতবার জন্য, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে খুতবা শুনতে বসে যায়। বুখারী 881। যারা জুমার নামাজ থেকে বিমুখ থেকে অন্য কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখেন, আল্লাহ তাআলাও তার দিক থেকেও বিমুখ থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরপর 3টি জুমা বিনা ওজরে ও ইচ্ছা করে ছেড়ে দেবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরে মোহর মেরে দেবেন। তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ।